রহিম আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর 3.2 বীজগণিত এর বোর্ড বইয়ের 12 নং প্রশ্নের সমাধান। তাহলে এখানে দেওয়া আছে a - 1 ভাগ a সমান 1, a কিউব - 1 ভাগ a কিউব। তাহলে বন্ধুরা অনেকেই সূত্র মুখস্থ করা নিয়ে পাগল হয়ে যায়। তাহলে সূত্র ছাড়া আমরা অঙ্ক করব। যেরকম অঙ্ক আমরা ঠিক 11, 10 নং প্রশ্ন করছি, তারপরে 11 নং প্রশ্নের সমাধান করছি, তিনটা অঙ্ক একই রকম। তাহলে এখন দেখো প্রশ্নতে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখব, a - 1 ভাগ a। দুটার উপরে কিউব আছে, একটার উপরে কিউব দেব। তাহলে যেটা প্রশ্নে ছিল ওটাই লিখলাম। তাহলে এখানে মাইনাস যদি থাকে এখানে প্লাস দেব। আমরা এই 3টাকে সামনে নেব। তাহলে কি করবো, এই দুটো সংখ্যাকে গুণ আকারে নেব, গুণ, এখানে কাটবো। এখন কি করবো, এই সংখ্যাটাকে আবার আমরা এখানে নেব। শুধু টেকনিকটা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা লিখবো, এটা এই দুটো সংখ্যা আবার গুণ আকারে লিখবো, আবার এই সংখ্যাটাকে এই সাথে লিখবো। আর উপরে দুটোর উপরে কিউব আছে, এখানে শুধু কিউব দেবো, এখানে কিউব দেবো। মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস। ঠিক যেরকম আমরা 10, 11 নং প্রশ্ন সমাধান করেছি। তাহলে এটার মান হচ্ছে 1, 1 এর উপরে কিউব প্লাস 3, তাহলে এটার মান হচ্ছে 1। তাহলে দেখো 1 এর উপর কিউব দেবো 1 প্লাস 3 কে 3, তাহলে 1 আর 3 সমান 4। তাহলে এটা আছে তো আমাদের ডান পক্ষ। তাহলে এটা হচ্ছে প্রুফড। তাহলে কত সহজেই আমরা করতে পারলাম। ঠিক আমরা দেখো আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু 11 নং প্রশ্নটা একটু লিখবো। 11 নং প্রশ্ন আছে x - 1 ভাগ x সমান p। তাহলে x কিউব - 1 ভাগ x কিউব। তো দেখো আমি বলছি প্রশ্নে যা আছে তাই লিখবো। তাহলে প্রশ্নে আছে x - 1 ভাগ x। তাহলে দুটোর উপরে আলাদা আলাদা কিউব আছে, একটা কিউব। তাহলে এখন এখানে মাইনাস, এখানে প্লাস, এই 3টা সামনে নেব। তাহলে এই দুটো আবার গুণ আকারে লিখবো, এই দুটো গুণ আকারে লিখবো, কাটবো। তারপর আবার এই দুটো এখানে লিখবো, x - 1 ভাগ x। তো এখন এটার মান আমাদের p পাইছি, p, তার উপরে আমরা কিউব দেবো প্লাস, এই 3 আছে 3, এটার মান কত p, 3p। তাহলে এটাই আনসার।